ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স বা পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান সাজেশন নিয়ে আমাদের আজকের এই বিশেষ ভিডিও। আজকের ভিডিওতে পলিটিক্যাল সায়েন্সের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের জন্য বাছাই করে দিয়েছেন বিশিষ্ট শিক্ষক, সাবজেক্ট এক্সপার্ট মাননীয় গৌতম মজুমদার স্যার। গৌতম স্যারকে জানাই আমরা অনেক অনেক ধন্যবাদ। মূল সাজেশনে যাওয়ার আগে বিধিসম্মত সতর্কীকরণ। ক্লাস 11-এর প্রশ্ন স্কুল করবে, প্রত্যেকটা স্কুলে প্রশ্ন আলাদা হবে, কোনো কোনো স্কুলে আবার কেনা প্রশ্ন করবে। তাই স্কুলে ক্লাসে স্যারেরা তোমাদের যে প্রশ্নগুলি পড়তে বলেছেন সেটাই তোমাদের জন্য সাজেশন। আজকের লিস্টে দেখে নাও কোন কোন প্রশ্ন আছে। এই প্রশ্নগুলির মধ্যে তোমাদের স্কুলের স্যারেরা যেগুলো বারবার করিয়েছেন তুমি ধরে নেবে ওইগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যাদের স্কুলে কিছুই বলেনি কিংবা কেনা প্রশ্ন, তোমরা লিস্টে থাকা সবকটা প্রশ্ন অল্প হলেও দেখে যাও। তাহলে চলো দেখে নিই মূল লিস্ট। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে পড়তে হবে ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি। আইনের সংজ্ঞা দাও, আইনের বৈশিষ্ট্যগুলি লেখো। স্বাধীনতার রক্ষা কবচগুলি সংক্ষেপে আলোচনা করো। আইনের উৎসগুলি আলোচনা করো। সাম্য ও ন্যায়ের মধ্যে সম্পর্ক আলোচনা করো। এই পাঁচটার মধ্যে তোমাদের স্কুলে বা ক্লাসে স্যার যে কটা পড়িয়েছেন সেই কটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। যাদের স্কুলে কিছুই পড়ায়নি তারা এই পাঁচটাই পড়বে। যাদের স্কুলে কেনা প্রশ্ন তারাও এই পাঁচটা প্রশ্ন পড়বে। এবার দ্বিতীয় অধ্যায়, জাতীয় আত্মনিয়ন্ত্রণের সপক্ষে বিপক্ষে মানে পক্ষে বিপক্ষে যুক্তি দাও। জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে পার্থক্য লেখো। জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণাটি লেখো। জাতীয় জনসমাজের উপাদানগুলি আলোচনা করো। জাতি রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো। এই যে পাঁচটা প্রশ্ন, এই পাঁচটা প্রশ্নের মধ্যে তোমাদের স্কুল যেগুলো বলেছে অবশ্যই তোমরা সেগুলো পড়ে নেবে। এবার তৃতীয় অধ্যায়, গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্রের সুবিধে অসুবিধে লেখো অথবা গণতন্ত্রের সাফল্যের শর্তগুলি আলোচনা করো। প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কি বোঝো, প্রত্যক্ষ গণতন্ত্রের দোষগুণগুলি লেখো। সর্বাত্মকবাদের সংজ্ঞা দাও, এর সুবিধে অসুবিধে লেখো। প্রত্যক্ষ গণতন্ত্র পরোক্ষ গণতন্ত্রের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য লেখো। আর তুমি আমায় কমেন্টে লেখো তোমাদের স্কুল টিচার বা কোচিংয়ের শিক্ষকেরা এর মধ্যে কোনগুলো তোমাদের পড়তে বলেছেন। স্বাধীনতা সম্পর্কে নেতাজির ধারণাটি লেখো। স্বামী বিবেকানন্দের সামাজিক সংস্কারগুলি লেখো। মৌলানা আবুল কালাম আজাদের স্বাধীনতা সম্পর্কে ধারণাটি লেখো। গান্ধীজির মূল নীতিগুলি লেখো। এই চারটে এখান থেকে ভালো করে পড়বে। পঞ্চম অধ্যায়, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির পার্থক্য। ভারতীয় সংবিধানের স্বীকৃত স্বাধীনতার অধিকার বিষয়টি সংক্ষেপে লেখো। ভারতের সংবিধানের স্বীকৃত সাম্যের অধিকারটি ব্যাখ্যা করো অথবা ভারতের সংবিধানে প্রদত্ত ধর্মীয় অধিকার মানে দুটো একই আলোচনা করো। নির্দেশমূলক নীতি ও মৌলিক অধিকারের পার্থক্য। ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি সম্পর্কে লেখো। এবার ষষ্ঠ অধ্যায় এবং লাস্ট অধ্যায়, সমানুপাতিক প্রতিনিধিত্ব বলতে কি বোঝো, এর পক্ষে বিপক্ষে যুক্তি দাও। সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বা এফপিটিপি সম্পর্কে টিকা লেখো অথবা সুবিধা অসুবিধে এর আর কি লেখো। ভারতের নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী লেখো। মুখ্য নির্বাচন কমিশন কিভাবে নিযুক্ত হন তার যোগ্যতা সম্পর্কে আলোচনা করো। এই যে কটা প্রশ্ন দেখানো হলো তোমাদের অনুরোধ করা হচ্ছে এক একটা তোমরা স্ক্রিনশট করে নাও। প্রথম অধ্যায় স্ক্রিনশট করো, হয়ে গেল। এবার দ্বিতীয় অধ্যায়, এটাও তোমরা স্ক্রিনশট করে নাও। এর মধ্যে থেকে স্কুল যেগুলো, তৃতীয় অধ্যায় এর মধ্যে থেকে স্কুল যেগুলো বলেছে সেগুলো পড়বে। চতুর্থ অধ্যায় যেগুলো স্কুল অতটা বলেনি সেগুলো কম গুরুত্ব দেবে। পঞ্চম অধ্যায় যাদের স্কুলে কেনা প্রশ্ন বা কিছুই বলেনি তারা সবটাই পড়বে। আর অন্তিম অধ্যায় সবগুলো তোমরা স্ক্রিনশট করে রেখে দাও। প্রশ্নগুলো দেখে নিলে দেখো, আমরা কিন্তু কমনের মিথ্যে গ্যারান্টি বা ভবিষ্যৎবাণী করি না। যেগুলো গুরুত্বপূর্ণ বলে দিলাম, এগুলো পশ্চিমবঙ্গের 99% স্কুলেই আসবে। দু একটা স্কুলে না প্রশ্ন খুব জটিল কঠিন হয়, কোনো কোনো স্কুলে আবার অতিরিক্ত সহজ হয়, তো সেগুলো এক্সেপশনাল। তবে মোটের উপর অধিকাংশ স্কুলেই তুমি এই প্রশ্নগুলির প্রতিফলন দেখতে পাবে।
তবে আমার অনুরোধ, এগুলির বাইরেও তোমাদের স্কুল টিচারেরা ক্লাসে যে প্রশ্নগুলির কথা বলেছেন সেগুলি অবশ্যই দেখে নিও। বেস্ট অফ লাক।